ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর ৫ আগস্টের পর থেকে তার রাজনৈতিক মামলাগুলোর রায়ে নির্দোষ প্রমাণিত হন তিনি। কিন্তু অসুস্থতার কারণে নিজ বাসভবন ফিরোজার ৪ দেয়ালের মধ্যে বন্দী থাকতে হচ্ছে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে। তবে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ২রা জানুয়ারি রাতে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী শাহনাজ কামালিকা রহমান। মোহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের আবহে খালেদা জিয়া ও ওয়াকারুজ্জামানের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এ বিষয়ে বিএনপি প্রধানের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান জানান, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট দুজনের কথা হয়েছে। খালেদার দ্রুত সুস্থতা কামনা করেছেন সেনাপ্রধান ওয়াকার। প্রাক্তন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরও উপস্থিত ছিলেন এই বৈঠকে। উন্নত চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যেরও খোঁজখবর নিয়েছেন। রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে এই বৈঠকটি। বৈঠকের নেপথ্যে কী ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়েও ব্যাপক আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দাওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান। এছাড়া ২০০১ সালে জোট সরকার গঠন এবং পরবর্তী ১৫ বছরে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির দিন দিন দূরত্ব বাড়ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও মতবিরোধ তৈরি হয়েছে। এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক যে নাটকীয়তা অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরেননি। রাজনৈতিক মামলার দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের আরও মামলা এখনও রয়ে গেছে। তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার তীব্র প্রাণঘাতী সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসারও জন্ম দিয়েছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।